পরিমাণ এত বেশি যে আমি প্রশাসনের কাছে এর একটা সুস্থ বিচার চাই। আমরা মেয়ে মানুষ ৩ জন, আমাদের ঘরে একটা পুরুষ নাই। এই বুড়া মেয়ে ছাড়া আর এরা ৩টা পুরুষ ২টা মহিলা আসে আমাদের লাগে এরকম করছে। জোর জবরদস্তিমূলক আমার উঠানে তো আমার লাগে মারপিট করছে। আজকে যদি আমরা আমার ঘরের বাইরে যাই এরকম করতাম তাইলে মনের বুঝাইতে পারতাম। এরা এই ১৭ বছর ধরে সন্ত্রাসী করছে, তো চিনবে আমরা বাঁচতে পারি না। লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর উপর হামলা ও পরবর্তীতে তার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ফের হামলা চালায়। আহত ফরিদা ইয়াসমিন লিলি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দা ও লোহার রড দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা তার বাড়িতে পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। ভুক্তভোগী নারী জানান, আমার উপর হামলার বিচার চাইতে গিয়েছিলাম, এখন উল্টো আমার বাড়িঘর লুট করা হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ধারাবাহিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চলতে আছে মাপ হইতেছে কাজ আমার আমি নিয়ে মাপ হইয়া মারতে আসে আরে এরা হাঁদাই আমার বস যেন মাছ দৌড় করি আমি বিচরা হাঁদা গেছি হিঁড়ে যাই তার মাছ আরও আসলে কবাইছে আর মাইয়া শুধু করে কবাইছে আর মাইয়া ৩ জন ৪ জন বাচ্চা করে আর মাইয়া শুধু করে আর ভাঙি গেলাইছি নাই নহলে এইভাবে কোনো আগে বস দৌড়ম দাঁড়াম করি বস সবসময় ১৪ তারিখ থেকে বুঝছেন না, ওই আমার দেওয়ার বিড়া বেশি হেলাইছে এর জমিনে পৈতৃক সম্পত্তিতে একটা হক আছে না নেই। আমগো ৬ পাইছি আর আমরা ২ কিনছি, তা আমরা ৮, কিন্তু আমাদের ভিতরে ৮ দেয় না, ৭ দিয়ে রাখছে। আর দেবরে ৫.৫, ৫.৫-এর জায়গায় ওর জায়গার মধ্যে ৭, এ কিন্তু বেশি দখল করে রাখছে। আমরা দিছি, আমরা যেতে দিছি দেয় না, একদম কেউ এরকম না, কিন্তু একটা ক্ষোভের ভিতরে ওনারা এরকম করছে, ইচ্ছে মতো মারছে। আমি ক্লাস 9-এ পড়ি, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি পড়ি। কালকে আমার মা বাবাকে আমার কাকা এবং আমার বড় জেঠার ছোট ছেলে মিলে মারামারি করতেছিল। তখন আমি যখন আম্মু চিৎকার করে, আম্মুর যখন কানে আঘাত করে, তখন আমি দৌড়ে বাইরে যেয়ে দেখি, মানে ফোন নিয়ে যেয়ে দেখি, তখন তারা মানে পড়তে। তা আমি ফোনের ভিডিও অন করার পরে আমার কাকার বউ উনি, আমি যখন ভিডিও করি এই জন্য উনি আমার হাত ধরে চুল ধরে নিচে নামায় আমাকে লাথি দেয়, পিঠে লাথি দেয়, হাতে লাথি দেয়। এবং হচ্ছে পরে যখন ওনারা আবার আমাদের সামনের দরজা ভেঙে আসে, তখন আমি যখন আমার আম্মুকে ছাড়াইতে যাই, তখন উনি আমাকে লাঠি দিয়ে আমার হাতে অনেক জোরে মারে এবং আমার হাত থেতলে যায়, পুরো ফাটে গেছে। ১৭ বছর ধরে আমার কাকা আমাদের সাথে এরকম অত্যাচার করে যাচ্ছে। প্রতিবারে যতবার আমাদের জমি মাপা হয় ততবারই উনি এভাবে জমি মাপার সময় আমাদের সাথে এরকম করে। ওনাদের সাথে হয়েছিল পরশু থেকে আমাদের বাড়ির মানে মাপজোপ হইতেছে, আমাদের ওনারা জমি নিয়ে একটু সমস্যা বিরোধ চলতেছে, তো মাপজোপ হইতেছে। হওয়ার পর থেকে কালকে যে রাস্তার মাথা থেকে পরশু থেকে মাপতেছে পুরো বাড়ি। কালকে ওই যে আমার মেজুজন যেত কাকুদের, ওনাদের জমির একটু সমস্যা, ওনাদের জমির পয়েন্টটা বুঝে পাইতেছে